ইনশাআল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। এই ধানটা দেখতেছেন, এই ধানটা হলো আপনার নাম হলো মুক্তা 11। এই ধানটার নাম হলো মুক্তা 11। আমরা যা গ্রাম্য ভাষায় বলি এরি ধান, আমরা গ্রাম্য ভাষায় বলি এরি ধান। তার নাম হলো মুক্তা 11। আমি অফিস থেকে এই বীজটা এনে জ্বালা পর রোপণ করেছি। আমি অফিস থেকে এনে এই ধানটা বাইন করেছিলাম, অফিসের ধান ওইটা। এই জন্য আল্লাহ তাআলা শ্রম দিয়েছি, কষ্ট করেছি, ভালো ফসল দিয়েছে, ভালো ফসল দিয়েছে। আশা করি আপনাদের কাছেও ফসলটা ভালোই হবে। আর আমি অনেক শ্রম দিয়েছি, 3 ধাপে ওষুধ ব্যবহার করেছি, সার ব্যবহার করেছি। আমি বেশি পরিমাণে এমওপি সার ব্যবহার করি, বেশি পরিমাণে এমওপি সার ব্যবহার করেছি। আপনারা যারা গৃহস্থী করেন ভালো ফলনের আশায়, আপনারা এমওপি যেটা আপনার পটাশ সারটা বেশি ব্যবহার করবেন। আপনারা যদি পটাশ সারটা বেশি ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনাদের ফসল ভালো হবে, ফলন ভালো হবে, ধানের উৎপাদন ভালো হবে, আপনার হাসি মুখ অবশ্যই ফুটবে, আল্লাহ তাআলা ফুটাবে। আর আপনি যদি ভালো বীজ না রোপণ করেন, সময় না দেন, জমিতে দেখাশোনা না করেন, তাহলে হয়তো আপনি কি করতে পারবেন না, ভালো ফলন ফলাতে পারবেন না। ইনশাআল্লাহ ভালো ফলন ফলাতে পারবেন না। তাহলে দেখেন, আমি প্রথম ধাপে ব্যবহার করেছি, চারা যখন রোপণ করি তখন ব্যবহার করেছি আমি এমওপি, টিএসপি, জিপসাম, এইগুলা ব্যবহার করেছি। দ্বিতীয় ধাপে দিয়েছি এমওপি প্লাস, যাকে বলে পটাশ সার, দিয়েছি ইউরিয়া দিয়েছি ডিআইপি, যেটা আপনার মোরক্কো সার হিসেবে আমরা জানি। সৌদিয়ান আছে, মোরক্কো দেশের আছে, বিভিন্ন দেশের সার আসে, এগুলো আমি ধাপে ধাপে দিয়েছি। তৃতীয় ধাপে আমি হালকা পরিমাণে, একদম হালকা